সো হ্যালো গাইজ, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফিগার ও স্পিচের ক্লাস নাম্বার 5, যেখানে আমরা ফিগার ও স্পিচ সম্পর্কে অলরেডি ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের নিচে আমাদের দেখো এখানে রয়েছে কি আইডেন্টিটিস, ঠিক আছে? যে আইডেন্টিটিসের উপর নির্ভর করে আমাদের ফিগার স্পিচ কত ধরনের রয়েছে এবং কোন কোনগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট সেগুলো সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা যদি আগের রেকর্ডেড ক্লাসেসগুলো যদি তোমরা এখনও দেখে না থাকো, অবশ্যই তোমরা দেখে নাও, আমাদের চ্যানেলে আপলোড করা আছে, ঠিক আছে? দেখো, আইডেন্টিটিসের উপর নির্ভর করে আমাদের ফিগার স্পিচের টোটাল 5 পায়ে ভাগ করেছে। কী কী? প্রথমেটা রয়েছে ইনুয়েন্ডো, সেকেন্ড হচ্ছে আয়রনি, তিনে হচ্ছে তো আমাদের পেরিফ্রেসিস অর সার্কামলকুশন, চারে হচ্ছে ইউফিমিজম, আর পাঁচ হচ্ছে লিটোলেস। ওকে, তো পাঁচটার মধ্যে সবগুলো করতে হবে না, কয়েকটা করলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? দেখো তাহলে শুরু করি, তাহলে কী কীগুলো আমাদের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, আইডেন্টিটিসের উপর নির্ভর করে আমাদের ফিগার স্পিচকে প্রথম যে আমাদের ভাগটা রয়েছে, কি প্রথম ভাগটার নাম হচ্ছে, এখানে দেখো রয়েছে আয়রনি, ঠিক আছে? আয়রনি ব্যাপারটা খুব সোজা। যেমন সাপোজ ধরে নাও কি অঙ্কে কম পেয়েছে, ঠিক আছে? তো কম পেয়েছে, তার বাবার কাছে গেছে রেজাল্ট নিয়ে। তখন তার বাবা বলছে, বাহ, কত ভালো নাম্বার পেয়েছিস তো তুই, এই মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া। তাহলে আয়রনি মানে যেটা তুমি এক্সপেক্ট করবে তার ঠিক অপোজিটটাই যখন হবে ইন রিয়ালিটি, অর্থাৎ রিয়ালিটিতে, তখন সেটাকে আমরা কী বলবো? তখন সেটাকে আমরা বলবো আয়রনি, ঠিক আছে? চলো একটু তাহলে পড়ে নিই ডেফিনেশনে। আ সিচুয়েশন ইন হুইচ দেয়ার ইজ আ কন্ট্রাস্ট বিটুইন অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি। যে অ্যাপিয়ারেন্স এবং রিয়ালিটির মধ্যে যখন কন্ট্রাস্ট আমরা যখন দেখতে পাবো, তখনই সেটা হচ্ছে আয়রনি। মানে তুমি যেটা এক্সপেক্ট করবে ঠিক তার অপোজিটটাই যখন হবে, তখন সেটা হবে আয়রনি। যেমন এক্সাম্পল, দ্য ফায়ার স্টেশন বার্ন ডাউন, ঠিক আছে? ফায়ার স্টেশন জানো তোমরা, দমকল, ঠিক আছে? তো দমকল কী হয়? দমকলে আগুন লেগে যায়, দমকলের যে স্টেশন সেখানে আগুন লেগে যায়। বাট এটা কি সম্ভব? দেখো, দমকল কি আমাদেরকে তো বাঁচায় আগুনের হাত থেকে, তাই না? তো বাট সেখানেই আগুন লেগে। তারপর পাইলট ফিয়ার্স হাইটস, ওকে। তো একটা ভাবো প্লেনে পাইলট সে বলছে আমার মানে হাইটকে প্রচুর ভয় লাগে। এটা কি সম্ভব? ভাবো, সে তো প্লেনে ওড়াবেন, তাহলে উনি ভয় পেলে কী করে হবে? তারপরে পুলিশ স্টেশন রবড, ঠিক আছে? পুলিশ স্টেশন চুরি হয়ে গেছে। ডেন্টিস্ট হ্যাজ ব্যাড টিথ, তুমি একটা ডাক্তারের কাছে দাঁত দেখাতে গেছো এবং ডাক্তারবাবুরটাই যখন স্মাইল করে তুমি দেখতে পাচ্ছ ডাক্তারবাবুর দাঁতেই ক্যাভিটি রয়েছে, তাই না? তো এটা একটা একটি অদ্ভুত ব্যাপার লাগবে। তো এইটাই হচ্ছে আমাদের আয়রনি। তারপরে সেইং ও ফ্যান্টাস্টিক ওয়েন ইউ লুজ ইউর কিস, যখন তুমি মাকে যে বলছো, মা চাবিগুলো হারিয়ে গেছে, বাড়ির চাবিগুলো, তখন মা বলছে, বাহ, বেশ ভালো তো, ফ্যান্টাস্টিক। তো দেখো, অপোজিট। তারপরে সেইং দিস ইজ দ্য বেস্ট মিল এভার অ্যাবাউট বার্ন টোস্ট, তারপর বার্ন টোস্টকে দেখে বলছো এটা আমার দারুণ একটা বেস্ট মিল, ঠিক আছে? তারপর সেইং হোয়াট আ বার্গেন ফর অ্যান ওভার প্রাইস আইটেম, তুমি একটা দামি জিনিস ওভার প্রাইস, মানে দাম ওভার প্রাইস, অ্যাকচুয়ালি দাম যেটা দাম তাতে বেশি দাম দিয়ে কিনেছো, এবং তুমি বলছো কি বার্গেনটাই করলাম আমি, তাই না? কি দরদামটাই করলাম আমি। তারপর পোস্ট অফিস লুজেস ইটস ওন মেল, এবং পোস্ট অফিস তার নিজের মেলটা হারিয়ে ফেলেছে। তাহলে দেখো আয়রনি, তাহলে বুঝতে পারছো যেটা এক্সপেক্ট করবে তার ঠিক অপোজিটটাই যখন হবে, তখন সেটা আমাদের আয়রনি। ক্লিয়ার? মনে থাকবে? চলো নেক্সট আমাদের যাই পেরিফ্রেসিস অর সার্কামলকুশন। দেখো, পেরিফ্রেস সার্কামলকুশন খুব ইজি। ভাববো যে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ডকে আমরা সিঙ্গেল একটা মানে নর্মালি না বলে আমরা যখন প্রচুর বড় করে বলি, তখন সেটা কী বলছি আমরা? পেরিফ্রেসিস সার্কামলকুশন। ডেফিনেশন, ইউজিং আ লোয়ার ফ্রেজ অর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি টু ডেসক্রাইব সামথিং। যে কোনো একটা বিষয়কে ডেসক্রাইব করার জন্য তুমি যখন অনেক ওয়ার্ড ব্যবহার করছো যেটা দরকার নেই, আননেসারি ওয়ার্ড যখন ব্যবহার করি, তখন সেটা হচ্ছে আমাদের কি? পেরিফ্রেসিস অর সার্কামলকুশন। যেমন এক্সাম্পল দেখো রয়েছে, দ্য টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম স্ট্রেঞ্জার সেড হাই। দেখো, স্ট্রেঞ্জার অমনি নর্মাল বলতেই তো পারে দ্য স্ট্রেঞ্জার, বাট বলছে টল লং ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম স্ট্রেঞ্জার, বলছে হাই। তারপরে দেখো ডার্কলি বললে ওয়াইন, বাট দেখো পেরিফ্রেসে বললে কী হবে? দ্য লিকুইড গোল্ড অফ দ্য ভাইন। তারপর ডার্ক দ্য নিউ ইয়র্ক সিটি, অর্থাৎ পেরিফ্রেসে কী হবে? দ্য সিটি দ্যাট নেভার স্লিপস। তারপরে কারণ সেটা সবসময় নিউ রয়েছে। তারপর ডার্ক দ্য সান, পেরিফ্রেসে কী হয়েছে? দ্য আই অফ হেভেন। তাহলে এই যে ব্যাপারগুলো, এইটা হচ্ছে আমাদের কি অ্যাকচুয়ালি পেরিফ্রেস ও সার্কামলকুশন, ঠিক আছে? মনে থাকবে? চলো নেক্সট আমাদের রয়েছে ইউফেমিজম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রায় তোমাদের আসে। দেখো, দ্য ইউজ অফ এ মাইল্ড অর ইনডাইরেক্ট ওয়ার্ড অর ফ্রেজ টু রিপ্লেস আ হার্স অর ডাইরেক্ট ওয়ান, অর্থাৎ স্পোকেন ইন আ লাইট ম্যানার। মানে কোনো একটা ভয়াবহ একটা হার্স কোনো একটা ট্রুথকে যখন তুমি একটু লাইটলিভাবে যখন বলে ফেলো, তখন সেটাকে আমরা কী বলি? ইউফেমিজম বলি। যেমন দেখো এক্সাম্পল কী রয়েছে, পাস্ট অ্যাওয়ে অর গন টু আ বেটার প্লেস ইনস্টেড অফ ডায়েট, ঠিক আছে? ডায়েট না বলে তুমি বলছো পাস্ট, উনি চলে গেছেন, মানে কি? মানে উনি মারা গেছেন।
তো পাস্ট টাইপের বা গান বলার মধ্য দিয়ে কিন্তু আমরা ব্যাপারটাকে লাইটলি বলতে পারি। তারপর গোল্ডেন ইয়ার্স অর অ্যাডভান্স ইন ইয়ার্স ইনস্টেড অফ ওল্ড এজ যে পরিবর্তে তুমি বলছো গোল্ডেন ইয়ার্স বা অ্যাডভান্সড ইন ইয়ার্স। তারপর সিনিয়র সিটিজেন ইনস্টেড অফ ওল্ড পার্সনের বদলে বলছো তুমি সিনিয়র সিটিজেন। ক্লিয়ার? চলো এবার একটু তোমাদের মনে অনেকের কোয়েশ্চেন থাকবে যে দাদা পেরিফ্রেজ ইউফেমিজমের মধ্যে পার্থক্য কি। দেখো পেরিফ্রেসিস ইউজেস এক্সট্রা রাউন্ড অ্যাবাউট ওয়ার্ডস টু এক্সপ্রেস অ্যান আইডিয়া ইনস্টেড অফ বিং ডাইরেক্ট না বলে যখন অনেক এক্সট্রা আননেসারি ওয়ার্ড যখন ইউজ করা হয়। আর ইউফেমিজম ইজ আ স্পেসিফিক টাইপ অফ পেরিফ্রেসিস। ইউফেমিজম হচ্ছে এক প্রকার একটা পেরিফ্রেস একটা টাইপ ইউজ স্পেসিফিক্যালি টু সফটেন ওয়ার্ডস, কোনো একটা হার্স কোনো একটা বিষয়কে সফটেন করতে, আনপ্লিজেন্ট অর ট্যাবু সাবজেক্টস টু মেক দেম সাউন্ড মোর পোলাইট, যাতে ব্যাপারটাকে একটু পোলাইটলিভাবে রিপ্রেজেন্ট করা যায় হার্স কোনো একটা ট্রুথকে। ঠিক আছে, মনে থাকবে তাহলে দ্য ডিফারেন্স বিটুইন পেরিফ্রেস অ্যান্ড ইউফেমিজম। চলো এরপর নেক্সট আমাদের রয়েছে লিটোলেস। ওকে দেখো ডেফিনেশন আ ফর্ম অফ আন্ডারস্ট্যান্ডিং ওয়ার যেখানে দ্য অ্যাফার্মেটিভ ইজ এক্সপ্রেস বাই নেগেটিভ ইজ অপোজিট, যেমন আমরা সেই বাচ্চাবেলা করতাম না, ঠিক আছে, যে নেগেটিভ করে। তো দেখো নেগেটিভ ওয়ার্ড প্লাস অপোজিট ওয়ার্ড ব্যবহার করে যখন তুমি অন্য কোনো পজিটিভ জিনিসকে রিপ্রেজেন্ট করছো। দেখো যেমন এক্সাম্পল দ্য আইসক্রিম ওয়াজ নট টু ব্যাড, আইসক্রিমটা অতটা খারাপ না, মানে কি আইসক্রিমটা ভালো। তারপর ইউ আর নট রং, তুমি ঠিক নয়, ঠিক আছে, মানে সরি তুমি ভুল নয়, মানে কি তুমি ঠিক। তারপর হি ইজ নো ফুল, সে বোকা নয়, মানে কি হি স্মার্ট। তারপর ইট ইজ নট রকেট সায়েন্স, এটা রকেট সায়েন্স মানে কি, মানে এটা এটা খুব ইজি, তাই না। তারপর দেখো ইউ নো ইট ইজ রিয়েলি নট দ্যাট হার্ড টু পুট অন দ্য টেবিল, ঠিক আছে। মানে এই যে লিটোলিস মানে কি জানলাম, যেখানে সবসময় মনে রাখবে নেগেটিভ ওয়ার্ড প্লাস অপোজিট ওয়ার্ড যখন বসে যখন পজিটিভ কোনো বিষয়কে অর্থাৎ অ্যাফার্মেটিভ কোনো বিষয়কে যখন রিপ্রেজেন্ট করছে তখন সেটা কি, তখন সেটা আমাদের কি লিটোলিস। ক্লিয়ার? মনে থাকবে সবার। চলো এগুলোই তাহলে আমাদের রয়েছে, কী কী রয়েছে একটু আমরা একটু রিপিট করে দিই। তাহলে একে রয়েছে আইরনি, যেটা মনে রাখবে সবসময় যে যেটা এক্সপেক্ট করে তার ঠিক অপোজিটটাই ঘটবে। আর পেরিফ্রেস অফ সার্কামফ্লেক্স যেখানে কি কোনো একটা সিঙ্গেল ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করতে গিয়ে যখন তুমি অনেক আননেসারি ওয়ার্ডস ব্যবহার করছো যে যার কোনো প্রয়োজন নেই। তারপরে ইউফেমিজম কি, যেখানে কোনো একটা হার্ড ট্রুথকে যখন তুমি একটু লাইটলিভাবে যখন রিপ্রেজেন্ট করছো, ঠিক আছে, লাইট ম্যানারে। তারপরে দেখো আমাদের রয়েছে লিটোলেসটা কি, লিটোলেস হচ্ছে নেগেটিভ প্লাস কোনো একটা অপোজিট ওয়ার্ড ব্যবহার করে যখন অ্যাফার্মেটিভকে রিপ্রেজেন্ট করছে, ব্যাস এটা হচ্ছে লিটোলেস। ক্লিয়ার? মনে থাকবে। তো ফিগার স্পিচ যদি তোমাদের এখনও কঠিন লাগে অবশ্যই কমেন্টসে জানাতে পারো, যদি লাইভ ক্লাসের প্রয়োজন অবশ্যই আমরা লাইভ ক্লাসে আসতে পারি, ঠিক আছে। তো আমাদের নেক্সট ডেতে অ্যাকচুয়ালি সাউন্ডটা হয়ে গেলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই 6টা ক্লাসের মধ্যে ফিগার স্পিচ আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ফিগার স্পিচে আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে যারা যারা এখনো দেখোনি। আর ফিগার স্পিচে যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই তোমার কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে। তো এরকম মন দিয়ে পড়তে থাকো আর লিটারেচারকে এইভাবে ভালোবেসে পড়তে থাকো, একদম ভয় পাবে না, ঠিক আছে। ওকে, গুড বাই সবাইকে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ফিগার স্পিচে।